নাম্বার সওয়াব প্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজে যায়, নামাজে যাওয়ার পর মন শুধু নামাজের মধ্যে থাকে। 3 নাম্বারটা হচ্ছে মন একবার বাহিরে যায় আবার ভিতরে চলে আসে। 4 নাম্বারটা হচ্ছে নামাজের মধ্যে মন শুধু নামাজের মধ্যে থাকে, নামাজের বাইরে আর কোনো মন যায় না। আল্লাহ নবী বলেন এই সমস্ত নামাজি ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াবের সওয়াব আসতেই থাকে। পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বর নৈকট্যপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কেমন নামাজি? যেই নামাজি যায়, নামাজে যাওয়ার পর আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এটা আবার কাদের নামাজ? নৈকট্যপ্রাপ্ত নামাজি। এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল আম্বিয়া, এটা হলো নবীদের নামাজ। 4 নাম্বার সওয়াব প্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল আউলিয়া, এটা হলো আউলিয়া কেরামদের নামাজ। 3 নাম্বার ক্ষমা প্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল মাগফুরিন, এটা হলো ক্ষমা প্রাপ্ত বান্দাদের নামাজ। 2 নাম্বার ক্ষমা, 2 নাম্বার শাস্তি, 2 নাম্বার দমক প্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো উদাসীনদের নামাজ। 1 নাম্বার মুআকাব শাস্তিপ্রাপ্ত নামাজি। হুজুর এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল মুনাফিকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুনাফিকদের নামাজ। এই নামাজে নামাজ পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাবের পর আযাব ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা 5 প্রকারের নামাজি জানলাম, নামাজি জানলাম, বুঝলাম 5 প্রকারের মধ্যে কারা কারা আছে।